একজন সিইওর কি কাজ বলতে পারবেন? প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কিন্তু একটা কোম্পানির বেশিরভাগ ক্ষমতাই তার দখলে। আগে সিইও নামটা শুনলেই মনে হতো বয়সে ভারী কি কোনো লোক, যার বিভিন্ন কর্মক্ষেত্রে বিশাল অভিজ্ঞতা। কিন্তু স্টার্টআপের এই যুগে এখন আমাদের চারপাশে অনেক সিইও। এদের অনেকেরই হয়তো সিইও হওয়ার জন্য প্রপার গ্রুমিং হয়েছে, আবার অনেকেরই হয়তো সেই সুযোগটা হয়নি। একটা বই পড়ছিলাম, আপনি নেক্সট জেনারেশন সিইও, দ্য সিক্রেট অফ সিইওস। বইটা আত্মোন্নয়ন ক্যাটাগরিতে বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটি। পৃথিবীর সব বেস্ট সিইওদের 100টা সিক্রেটস লেখা আছে এই বইটিতে। তাই মনে হলো কিছু সিক্রেটস আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা যারা নেক্সট জেনারেশন সিইও অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য এই সিক্রেটসগুলো বেশ কাজে আসবে। আমি আপনাদেরকে 5টা সিক্রেটস শেয়ার করছি, বাকি 95টা সিক্রেটস আপনারা এই বইটা পড়ে জেনে নিতে পারবেন। সিক্রেট নাম্বার 1, সিইও মানুষটাকে এমন একটা ক্যারেক্টারের মানুষ হতে হয় যাকে দেখলে মানুষজন ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত হবে। সারাক্ষণ একটা বস ভাব নিয়ে থাকলে কিন্তু হবে না। তার কাজ হচ্ছে যোগ্য মানুষকে তার টিমে নেওয়া, তাদেরকে এম্পাওয়ার্ড করা এবং সঠিক মানুষকে সঠিক কাজে দিয়ে তার থেকে কাজ আদায় করে নেওয়া। কিন্তু কখনো যদি কোনো টিমমেট কোনো ভুল করে তাহলে তাকে দোষারোপ না করে লিডারের উচিত তার পাশে গিয়ে তার প্রবলেমটা বোঝা এবং সম্ভব হলে লিডারের মতো তার কাজটি করে দেওয়া। এতে উদাহরণ সৃষ্টি হবে এবং সেও ইন্সপায়ার্ড হবে। এলন মাস্কের একটা উদাহরণ দিই। টেসলার এমন একটা সিচুয়েশন এসেছিল যখন তাদেরকে প্রতি সপ্তাহে প্রায় 5000 গাড়ি ম্যানুফ্যাকচার করতে হতো, কিন্তু এটা যদি না করতে পারে তাহলে তাদের বিশাল লস হয়ে যেত। তার টিমমেট থেকে শুরু করে বোর্ড মেম্বাররা সবাই বলেছিল এটা অসম্ভব। কারণ তারা তখন প্রতি সপ্তাহে মাত্র 1200 গাড়ি ম্যানুফ্যাকচার করছিল। সবাই যখন বলছিল এটি অসম্ভব, তখন তিনি একটা ডিসিশন নিলেন এবং সবাইকে জানালেন সপ্তাহে 5000 গাড়ি ম্যানুফ্যাকচার না হওয়া পর্যন্ত তিনি ফ্যাক্টরিতেই থাকবেন এবং সবার সাথে একসাথে কাজ করবেন। পরবর্তী 6 মাস তিনি ফ্যাক্টরিতে ছিলেন এবং সবার সাথে প্রতিটা ছোটোখাটো বিষয়ে পাশে থেকে লড়ে গেছেন। অ্যান্ড গেস হোয়াট, জুলাই 2, 2018 তিনি একটি টুইট করেন। টুইটে লেখা ছিল 7000 কার ইন 7 days, লাভ টেসলা লাভ। নাম্বার 2, একজন সিইওকে সবসময় খুব ডাউন টু আর্থ এবং হাম্বল হতে হয়। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সকল কর্মীর কথা বা সাজেশন তার শোনা উচিত। একটা উদাহরণ দিয়ে বুঝাই। জেনারেল কর্পোরেশনের চেয়ারম্যান হার্লি টানারের একটা পপকর্ন ব্যবসা ছিল, যেখানে তিনি $2 8টি পপকর্ন সেল করতেন, কিন্তু কোনোভাবেই তার সেলস বাড়ছিল না এবং তার সব বাঘা ডিপার্টমেন্টাল হেড এর কোনো সলিউশনও দিতে পারছিল না। মজার ব্যাপার হলো তখন তার স্টোরের একজন সাধারণ কর্মী তাকে তার প্যাকেজিং চেঞ্জ করতে বললেন যে $2 বদলে প্রাইস $1 করে দিতে এবং পপকর্ন 8টির জায়গায় 3টি করে দিতে। এবং গেস হোয়াট, তারপর তার বিক্রি হু করে বেড়ে গেল। সিক্রেট নাম্বার 3, একজন সিইওকে অবশ্যই ভিশনারি হতে হয়। তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের বীজ তাদের প্রত্যেকটা টিম মেম্বারের মধ্যেও একইভাবে বপন করে দেওয়া উচিত, তাহলেই কোম্পানির সাকসেস আসবে। আদারওয়াইজ এক একজন এক এক পথে ধাবিত হতো। এই পথে অনেক বাধা বিপত্তি আসবে, তাই প্রত্যেকটা টিম মেম্বারকে অ্যাজাইল অ্যাপ্রোচে যেতে হবে, যাতে যে কোনো ধরনের প্রবলেম আসলে সেই প্রবলেমটাকে ফেস করতে পারে বা এই প্রবলেমটাকে সলভ করার জন্য নিজেকে পরিবর্তন করার মন মানসিকতা থাকে। অনেকটা বাউন্স ব্যাক কীভাবে করতে হয় সেই জিনিসটা যাতে তাদের মধ্যে থাকে। এয়ারবিএনবিকে কিন্তু আপনারা সবাই চিনেন। কোভিডের সময় এয়ারবিএনবি কিন্তু একটা বড় রকমের প্রবলেমে পড়ে, যেখানে প্রায় সব হোটেলই বন্ধ, সেখানে এয়ারবিএনবির ব্যবসা প্রায় লাটে ওঠার অবস্থা। মানুষজন দেশের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল এবং এয়ারবিএনবির ব্যবসা অলমোস্ট কমে গিয়েছিল। তখন এয়ারবিএনবির সিইও পুরো টিমকে নিয়ে এই প্রবলেম কীভাবে সলভ করা যায় সেই চিন্তা করলেন এবং গো নিয়ার প্রোগ্রাম নামে একটা লোকাল ট্রাভেলিং ক্যাম্পেইন লঞ্চ করলেন, যাতে তাদের ব্যবসাটা টিকে থাকে। নাম্বার 4, সিইওদের সবসময় কঠিন সব সিদ্ধান্ত কনফিডেন্টের সাথে দ্রুত নেওয়া উচিত। এতে রিস্ক থাকবে, কিন্তু কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে হলে মাঝে মাঝে এরকম ক্যালকুলেটিভ রিস্ক সিইওদেরকে নিতেই হবে। মোবাইল ফোন কোম্পানি মোটরোলার কথা মনে আছে? একসময় তাদের কিন্তু বিশাল আধিপত্য ছিল, কিন্তু এখন তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে তাদের প্রাক্তন সিইও ক্রিস গ্যালভিনের ধীর গতির সিদ্ধান্ত। তিনি সবসময় বড় কোনো সিদ্ধান্তের জন্য অনেক সময় নিতেন এবং তার কর্মীদের থেকে নানান রকমের তথ্য উপাত্ত রিপোর্ট চাইতেন, কিন্তু ততক্ষণে অন্যান্য কোম্পানিরা তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করে ফেলতো এবং মোটরোলা তাদের মার্কেট হারাতো। সিক্রেট নাম্বার 5, একটা প্রবাদ আছে, মানুষকে যদি একটা মাছ দাও তাহলে সেই মাছটা একদিনেই খেয়ে ফেলবে এবং শেষ হয়ে যাবে।
কিন্তু তাকে যদি মাছ ধরা শিখিয়ে দাও তাহলে সে অনেক দিন ধরে মাছ ধরে খেতে পারবে। তাই সিইওদের লক্ষ্য রাখতে হবে, যদি কোনো কর্মী কাজ না পারে তাহলে তাকে তৎক্ষণাৎ বের করে না দিয়ে তাকে প্রশিক্ষিত করতে হবে, তার কন্টিনিউয়াস লার্নিংয়ের উপরে জোর দিতে হবে। যে সকল সিইও কর্মীদের প্রতি ইমপ্যাথি শো করে তারা কিন্তু সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। আশা করি সিইওদের এই মজার মজার গল্পগুলো আপনাদের সবার ভালো লেগেছে। এরকম আরও 100টা সিক্রেটস নিয়ে কিন্তু এই বইটি লেখা। বইটি লিখেছেন বান্না হাসান এবং আমার কাছে এর কাভার থেকে শুরু করে এর ভেতরের পেপার কোয়ালিটি সব কিছুই বেশ ভালো লেগেছে। যারা পৃথিবীর বেস্ট সিইওদের নিয়ে জানতে চান, তাদের লাইফস্টাইল নিয়ে জানতে চান, তারা কীভাবে স্ট্র্যাটেজিক ডিসিশন নেন, কোম্পানিতে কীভাবে কালচার তৈরি করেন, এই বিষয়গুলো নিয়ে জানতে চান, তাদের জন্য কিন্তু মাস্ট রিড একটা বুক। বইটার সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বইটা ছোট ছোট চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারে মজার মজার ইলাস্ট্রেশন আছে যাতে আপনি বোর হবেন না। প্রচ্ছদটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ইলাস্ট্রেশনটা দেখলে বোঝা যায় স্ক্র্যাচ থেকে কিভাবে স্কেল আপ করতে হয় তার সব সিক্রেটস এখানে দেওয়া আছে। বইটা নিতে চাইলে আপনি রকমারি থেকে এখনই কিনে ফেলতে পারবেন।